আমাদের একই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটছে। আর আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সবথেকে বড় ইউনিভার্সিটি, সবথেকে বেশি সংখ্যার কলেজ আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। আজকে ছোট ছোট বাচ্চা ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরলভাবে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব, কবে ভর্তি, উত্তর দিতে পারছি না আমরা। তারা এটা বোঝে না, বুঝতে চাইবেও না যে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল বা কোন সরকার করেছিল তার বলি তারা হচ্ছে। আমরা বিসিডব্লিউর কাছে চিঠি দিয়েছিলাম, উত্তর আসেনি এখনও। আমরা আবার আজকে সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা। সেখানেও অনেক সমস্যা আছে, মানে অঙ্কর যোগ বিয়োগের অনেক গণ্ডগোল আছে। আজকে যদি এইভাবে আটকে থাকে, এর দায় তো আমাদের নয়, সরকারের দায়। এবং সেই দায়টা আমরা একটু আলোচনা করে দেখি যে আমরা কীভাবে রাস্তা বার করতে পারি। কারণ বাচ্চারা এভাবে কিন্তু বসে থাকবে না, পিজির বাচ্চারা তো আরোই বসে থাকবে না, তারা কিন্তু বাইরে চলে যাবে। ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ। এই ওবিসি সংরক্ষণ বিতর্কের কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ে বেনজির অনিশ্চয়তা দেখা দিয়েছে। যাদবপুরে 2 বিভাগে স্নাতক স্তরে ভর্তি স্থগিত হয়ে গিয়েছে। ভর্তির জন্য এখনও খোলেনি রাজ্যের কেন্দ্রীয় পোর্টাল। ভর্তির প্রক্রিয়া তাই শুরুই করতে পারল না কলেজ বিশ্ববিদ্যালয়। ওবিসি আমরা বলি, আসল কথা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। কারা কারা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়বে তার একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্টটা আইনানুগ হয়নি বলে কেউ কেউ মনে করে হাইকোর্টে মামলা করেছিল। হাইকোর্টের মামলাতে শুনানি হয়েছে, গভর্নমেন্টের তাতে অংশগ্রহণ করেছেন। হাইকোর্ট ওবিসির যে লিস্টটা তৈরি হয়েছিল সেটাকে বাতিল করেছে। গভর্নমেন্ট তার এগেনস্টে সুপ্রিম কোর্ট গেছে, কিন্তু স্টে নিয়েছেন কি? যদি স্টে না নিয়ে থাকেন, আমি যা আইন জানি তাতে হচ্ছে যে মেয়ার পেন্ডেন্সি অফ অ্যান অ্যাপিল ইজ নট স্টে, দেয়ার মাস্ট বি অ্যান এক্সপ্রেস অর্ডার অফ স্টে। তা যদি না হয় তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী ধরে নিয়ে প্রসিড করাই ভালো। তো এতে হয়তো কিছু ছেলে মেয়ে সাফার করবে, কিন্তু এটা এখনও যদি পোর্টাল না খোলা হয় তো ইউনিভার্সিটি, স্টেট এডেড ইউনিভার্সিটিগুলো সাফার করবে। তার কারণ হচ্ছে গত বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স, ভালো ছেলে এবং যাদের অবস্থা আছে তারা সব প্রাইভেট ইউনিভার্সিটি বা বাইরে চলে যাচ্ছে। এটা আমি দলের তরফে এই মুহূর্তে কিছু বলবো না। এটা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে ওটা কনসার্ন ডিপার্টমেন্ট, তারা এটা বিস্তারিত বলতে পারবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানি ছিল। সেই শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সওয়াল করে বলা হয় যে নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়। সওয়াল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবার দুর্নীতি 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 বললেই দুর্নীতি প্রমাণ হয় না। সওয়াল করে বলেন পর্ষদের আইনজীবী, দুর্নীতি বলতে হলে নির্দিষ্ট করে এক বা একাধিক ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। অবৈধ আর্থিক লেনদেন হয়েছে সেটাও প্রমাণ করতে হবে। সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে সেটাও প্রমাণ করতে হবে সওয়াল পর্ষদের। রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্য দিয়ে তা সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রমাণ হয়ে গেছে। মনে রাখতে হবে, একই সংস্থা এবং একই রাজ্য সরকারের শাসনাধীন, তাদের ক্ষেত্রে দুর্নীতি প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে। তদন্ত হয়েছে, তদন্তের মধ্য দিয়ে বহু দুর্নীতি যে হয়েছে, টাকা ইনকাম হয়েছে তার সামনে এসেছে। একবারও কি প্রাথমিক পর্ষদ বা রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিলেন যে কি করে মন্ত্রীর বাড়িতে অতগুলো টাকা পাওয়া গেল, অত সোনা, অত সম্পদ পাওয়া গেল? বলেছেন? বলতে পারছেন না। দুর্নীতি ওরা করেছেন। দুর্ভাগ্য যে দুর্নীতিকে আড়াল করবার জন্য আরো সময় নষ্ট করছেন এবং আরো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা যখন আমাদের সওয়াল হব তখন দেখিয়ে দেব যে দুর্নীতিটা কত গভীরে আছে, যে দুর্নীতির সংজ্ঞা। এখন দুর্নীতির সংজ্ঞা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন তাহলে বলতেই হবে যে চুরি করছে, সে বলছে আমি তো চুরি করিনি, আমার নতুন সংজ্ঞা। আমি তো আর বাড়িতে গিয়েছিলাম, ঘুরে ফিরে দেখলাম জিনিসগুলো পড়ে আছে, ভালো লেগেছে, তুলে নিয়ে চলে। দুর্নীতি নাকি? এসএসসিতেও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল, আছে। প্রাইমারিতেও তাই। বেসিক ট্রেন, একাডেমিক পরীক্ষা দিয়ে পাস করা অনেক শিক্ষক আছে। আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে। আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না, তার কারণ তিনি চুরি করেছেন, গট হ্যান্ড ধরা পড়বেন। তাই বাংলার মানুষকে
8 মাস পরে বিধানসভার ভোট, কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। সবাই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি।